আসসালামু আলাইকুম। আমরা প্রতিবার ঈদের পরে একটা ঘোরাফেরার প্ল্যান রাখি, তো এবারও তার ব্যতিক্রম নয়। এবারও আমরা চলে আসছি নওগাঁর ঘুঘুডাঙ্গা তালতলিতে। তো আমার বাড়ির আশেপাশে এইটাই একটা মোস্ট ভিজিটিং স্পট। তো আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো আসলে আমাদের বাসা থেকে অনেক দূরে, কারণ আমাদের বাসাটা পড়ছে একদম মিডিল অফ বাংলাদেশ, মানে বাংলাদেশে একদম মাঝ বরাবর, মানে যেইখানে যান মানে 300-400 কিলোর কমে কোনোটাই নাই। তো এখানে দেখতেছি বেশ অনেক মানুষ আসে। এখানে অনেক মানুষ আসার একটাই কারণ, এই আশেপাশে যে তাল গাছ আছে না, এটা। ভাই আপনার সাথে একটু কথা বলা যাবে? আচ্ছা, ওকে। ব্যস্ত ভাইয়ারা এখানে মানে ভালো ইনকাম বোঝা যাচ্ছে। ব্যস্ত আছে মানে ফটোগ্রাফিতে ভালো ইনকাম করে কিন্তু মোটামুটি। যাই হোক, আরেকজন আছে দেখি ফটোগ্রাফিতে, তারা আসলে কত টাকা করে নেয়, দিনে কত টাকা ইনকাম করতে পারে সেটা নিয়ে যদি জিজ্ঞেস করবো। ভাই একটু কথা বলা যাবে? আপনারা ছবি তুলতে কত টাকা করে নেন? 10 টাকা পার পিস 10 টাকা করে। মানে এখানে কেমন মানুষ হয়? হ্যাঁ, ঈদের সিজনে বেশি। ঈদের সিজনে বেশি মানে আশেপাশে কোন 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 এলাকা থেকে বেশি লোক আসে আপনারা কি বলতে পারবেন? বিভিন্ন জায়গা থেকে আসে, ঢাকা থেকে আসে, নওগাঁ থেকে আসে, আবার ঢাকা থেকে, আপনার বগুড়া থেকে আসে। আচ্ছা, ঢাকা মানে মানে এভারেজ আপনাদের ইনকাম ঈদের মধ্যে ভালো। মানে অ্যামাউন্ট কত টাকা ইনকাম করতে পারেন পার ডে? না হলো 5-7 হাজার। 5-7 হাজার, দ্যাটস গ্রেট অ্যামাউন্ট। থ্যাংক ইউ। আচ্ছা, দেখি এরপরে কে কোত্থেকে আসছে একটু জিজ্ঞেস করি। পরিশেষে একটা কথাই হলো, আপনারা এখানে আসবেন কি না তা দেখি ভিউটা দেখেই বুঝতে পারতেছেন। এখানে দূরে থেকে আসা আমার কাছে মনে হয় ভ্যালু ফর মানি হবে না, কারণ এখানে ওইরকম কোনো কিছুই নাই। একদম কিছু তাল গাছ আছে এই পর্যন্তই, আদারওয়াইজ অন্য কিছুই নাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই কোত্থেকে এসছেন ভাই? এই কাছাকাছি মানে এখানে কাছাকাছি লোকই বেশি, দূরের মানুষ বলতে আমরাই একজন। রাজশাহী থেকে নাটোর থেকে আসছি, কাছাকাছির মানুষ খুবই কম। একদম কি বলা যায়, দূরের লোক। এর আগে মনে হয় একজনকে দেখছিলাম, সে আসছিল গুরুদাসপুর থেকে। দেখি এই ভাই কোত্থেকে আসছে। এখানে আসলে স্থানীয় মানুষই বেশি, আদারওয়াইজ অন্য মানুষগুলা খুবই কম। অন্য এলাকা থেকে মানুষ এখনও আসে নাই। আর বিকালবেলা টাইমে